হ্যালো স্টুডেন্ট, এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের সিসি 5 পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখো, মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজলের অবদান আলোচনা করো। প্রশ্নের উত্তরটা আলোচনা করার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123005218 এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। চলো আজকের প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। সমগ্র মুঘল যুগে শ্রেষ্ঠ গ্রন্থকার আবুল ফজল 1550 খ্রিস্টাব্দে আগ্রায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে ঐতিহাসিক, দার্শনিক, পণ্ডিত ও রাজনীতিবিদ। তিনি উদার মনোভাব সম্পন্ন এবং তার রচনা শৈলী ছিল অপূর্ব। তিনি ছিলেন আকবরের দরবারের অন্যতম প্রধান সদস্য এবং সম্রাটের ঘনিষ্ঠ বন্ধু। তিনি আকবরের রাজত্বকালের ইতিহাস লেখা শুরু করেন। আকবরের রাজত্বকালে আবুল ফজলের অবিস্মরণীয় গ্রন্থদ্বয় আকবর নামা এবং আইনি আকবরী মুঘল যুগে বিশেষত আকবরের সময়কালের সর্বাপেক্ষা মূল্যবান গ্রন্থ। আকবরনামা 3 খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে তৈমুর থেকে হুমায়ুন পর্যন্ত মুঘল রাজবংশের ইতিবৃত্ত বর্ণিত হয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় খণ্ডে আকবরের রাজত্বের প্রতিটি ঘটনা ছাড়াও এইসব ঘটনার পশ্চাতে যেসব কার্যকারণ ক্রিয়াশীল তাহাও বর্ণনা করা হয়েছে। সেই জন্য দ্বিতীয় ও তৃতীয় খণ্ডে আকবরের রাজত্বকাল সম্বন্ধে জানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 2 খণ্ডের লেখায় আকবরের শাসনকালের প্রথম বছর থেকে 46তম বছর অর্থাৎ 1602 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ের ইতিহাস লিপিবদ্ধ করেন। আকবরনামায় শাহজাদা সেলিম ও তার ভ্রাতাদের প্রথম জীবনের চিত্তকর্ষক বিবরণ আছে। 1602 খ্রিস্টাব্দে আবুল ফজল নিহত হলে এনায়েত উল্লাহকে এই মহাগ্রন্থ সমাপ্ত করতে বলা হয়, কিন্তু এনায়েত উল্লাহ আবুল ফজলের মতো শিল্প দক্ষতা, নিজ অভিজ্ঞতা বিবৃত করার মতো আত্মবিশ্বাস এবং সর্বোপরি সমালোচকের দৃষ্টিতে বিচার করা সাহস এই সব কিছুই ছিল না। ফলে তিনি আবুল ফজলের আরাধ্য কর্ম সুসম্পন্ন করার দায়িত্ব পালন করতে সম্পন্ন হননি। তবে আবুল ফজলের রচনার মান যতই উচ্চ হোক না কেন, তার বিরুদ্ধে সাধারণভাবে ইউরোপীয় ঐতিহাসিকগণ বাস্তবতা ও মনিবের মর্যাদাহানিকর সমস্ত তথ্য গোপন করার অভিযোগ উত্থাপন করেন। তারপর দেখো, আবুল ফজলের রচিত আইনি আকবরী 3টি খণ্ডে বিভক্ত। আইনি আকবরীকে মুঘল সাম্রাজ্যের সরকারি সংবাদ কোষ বলা হয়। এই গ্রন্থ থেকে মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক সংবাদ জানা যায়। ফলে আইনি আকবরী মুঘল প্রশাসনিক ব্যবস্থাকে জানার ব্যাপারে অতি মূল্যবান গ্রন্থ। বহু প্রশাসনিক বিধি ও তার ব্যাখ্যা ছাড়াও সরকারি বিবরণ থেকে সংগৃহীত কিংবা অদ্ভুত অজস্র পরিসংখ্যাগত সমীক্ষা, রাজদরবারের বর্ণনা এবং সমগ্র প্রশাসন প্রণালী বিশ্লেষণধর্মী বিবরণ পাওয়া যায়। এই ছিল তোমাদের আজকের ক্লাস।